হরিপুর জমিদার বাড়ি। নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত বাড়িটি খালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। আজকে আমি ঘুরে দেখাবো আপনাদের এই বাড়ির খুঁটিনাটি সবকিছু। সকাল সকাল রওনা দিলাম, ছুটে চললাম জমিদার বাড়িতে। নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে তিতাস নদীর পূর্ব প্রান্তে হরিপুর জমিদার বাড়ি। খালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিতাস নদীর তীরে। এই বাড়িটিকে কেউ কেউ বলে রাজবাড়ি, আর কেউ কেউ বলে বড় বাড়ি। বর্তমানে এটা অর্পিত সম্পদ। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসে এই বাড়িটি দেখতে। নাসিরনগর উপজেলা হরিপুর ইউনিয়নে হরিংবে গ্রামে অবস্থিত এই বাড়িটি উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এই বাড়িটির অবস্থান। নাসিরনগর থেকে মাধবপুর যাওয়ার পথে উপজেলার শেষ সীমান্তে হরিপুর গ্রামের রাস্তার পশ্চিম পাশে তিতাস নদীর পাড়ে চোখে পড়ার মতো 2 গম্বুজের 3তলা সুবিশাল বাড়িটির পূর্ব পাশে নাসিরনগর ও মাধবপুর সড়ক, বাকি দিকে তিতাস নদীর ফাঁকা জায়গা। বাড়ির বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। অনেক বড় বারান্দা ডিঙ্গে মূল বাড়ি। নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত বাড়িটি। সরজমিনে দেখা যায় বাড়ির বাইরে অবস্থা বিকল হয়ে রয়েছে। কারুকাজ খচিত দেয়াল, স্তম্ভ ও কানিস সবকটিতে কক্ষের পুরানো সেই দরজা নেই। বর্তমানে বসবাসকারীরা সাধারণ মানের দরজা লাগিয়ে বসবাস করছে। বাড়ির ভিতরে অনেক অংশে অনেকটা গোছালো পরিবেশ। জানা যায় প্রায় 175 বছর পূর্বে জমিদার গৌরী প্রসাদ রায় চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। ব্রিটিশ আমলে নির্মিত এই বাড়িটি নির্মাণশৈলী বড় মনোরম। 1343 বাংলা 12ই চৈত্র দোল পূর্ণিমার তারিখে কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর পর্যায়ক্রমে বাড়িটির উত্তরাধিকারী হন হরিপদ রায় চৌধুরী ও শান্তি রায় চৌধুরী। তাদের কাছ থেকে বাড়ির মালিকানা ও জমিদারি আসে উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন রায় চৌধুরী। কালক্রমে 1947 সালে দেশ বিভক্ত হওয়ার পর জমিদারি প্রথা উচ্ছেদ হারে তারা বাড়িটি ফেলে কলকাতায় চলে যায়। এই বাড়িটির দেয়ালে অধিকাংশে পলেস্টে কষ্ট পড়ছে এবং সেখানে জমেছে শেওলার আবরণ। দৃষ্টিনন্দন কারুকার্যের অল্প কিছু অংশই বিলীন হতে বাকি আছে। তিতাস নদীর পূর্ব প্রান্তে এত বড় বাড়ি আর কোথাও নেই। প্রায় 480 জমির উপর প্রতিষ্ঠিত 3তলা জমিদার বাড়িটিতে প্রায় 60টি কক্ষ, রং মহল, দরবার হল, ধানের গোলা, রান্নাঘর, গোয়ালঘর, নাচঘর, মল, পুকুর, খেলার মাঠ, মন্দির, সীমানা প্রাচীর রয়েছে। বিশাল আয়তনের বাড়িটি পুরো ভবনে কোথাও কোনো রডের গাঁথুনি নেই। লাল ইট সুরকির গাঁথুনি দিয়ে তৈরি ভবনের দুই পাশে সুইচ গম্বল, দুই পাশে 2টি গম্বুজ স্বর্গবে মাথা তুলে দাঁড়িয়ে ঘোষণা করছে জমিদার বংশের ঐতিহ্যের কথা। দোতলায় ওঠার 6টি সিঁড়ি ও 3তলার ওঠার 2 দিকে 2টি সিঁড়ি রয়েছে। বাড়তি পশ্চিম উত্তর কোণে 6টি বেডরুম এবং মূল পুকুরে পূর্ব পারে 4টি, পশ্চিম পারে 4টি বেডরুম রয়েছে। বাড়ির পশ্চিম দিকে তিতাস নদীর পাড়ে পাকা ঘাটলা, উত্তর দিকে কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী ও দক্ষিণে
গৌরীপ্রসাদ রায় চৌধুরী সমাধির মঠ রয়েছে। বাড়িটি দেখার জন্য এখনো দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন বনভোজনে আসেন। বিশেষ করে মৌসুমে তিতাসের যখন পানি তৈ তৈ করে তখন বাড়িটির সৌন্দর্য আরো বেড়ে যায়। বাড়িটির সংস্কারের ছোঁয়া লাগেনি কখনো, দিনকে দিন বাড়িটির সৌন্দর্য হারাতে বসেছে। একসময় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হরিপুর জমিদার বাড়ি নদীর ঘাট থেকে শুরু হতো। এই বাড়িতে মধু মালতী ও গেটু পুত্র কমলা নারী সহ অনেক ছবি চিত্রিত হয়েছে।